সিসিইউ আইসিইউ পেশেন্ট ডিটোরিয়েট করে গেলে টেকনিশিয়ানরা দেখবে, ডাক্তার দেখবে। ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে মঙ্গলবার ভর্তি হয় ব্যারাকপুরের বাসিন্দা বছর 65 দীনেশ দাস। এরপরই মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়। কিভাবে তার মৃত্যু হলো এই বিষয়টা জানতেই হাসপাতালে হাজির হয় বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চিকিৎসকদের গাফিলতিতেই এই মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকদের রীতিমতো কড়া ভাষায় শাসাতে দেখা যায় কৌস্তব বাগচিকে। So stay within the limits. You're not a doctor. Who are you to comment on this? আর আপনি একজন আরএমও, you don't even know the responsibilities of a bloody আরএমও। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় গোটা ব্যারাকপুর জুড়ে। সবার সম্পর্কে কথা বলা মানে তাদের গুরুত্ব বাড়ানো, আমি সেটা বলছি। যে পেশেন্ট মারা গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি এখানে ডাক্তারের কোনো গাফিলতি থাকতো তাহলে অতি অবশ্যই পেশেন্ট পার্টি তারা ডাক্তারের নামে কমপ্লেন করতেন, এফআইআর লজ করতেন, কাউকে বলতেন যে আমার বিনা ডাক্তারের গাফিলতিতে আমার বাবার মৃত্যু হয়েছে। দেখা গেল পেশেন্ট পার্টির কেউ কিছু বললেন না। কোনো এক ব্যক্তি বাইরে থেকে এসে তিনি তার নিজেকে এস্টাবলিশ করার জন্য ডাক্তারের নামে অশ্রাব্য কুৎসিত গালিগালাজ, যিনি অত্যন্ত পপুলার ডাক্তার তার নামে নার্সিংহোমের স্টাফদের মারধর করা, ডাক্তারকে হেনস্থা করা, অশ্রাব্য গালিগালাজ, এটা তিনি করলেন। আমি সম্পূর্ণ ভাবে বিষয়গুলোকে ঠেকিয়েছি, কারণ আমি একজন আইনজীবী হিসাবে আইনের গণ্ডি সম্পর্কে অত্যন্ত ভালোভাবে ওয়াকিবহল। পার্থভৌমিক যেটা করতে এসছে, আজকে রাজনীতি করতে এসছে। পার্থভৌমিক জানে না এই সারদা নার্সিংহোমে সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করা হয়। আমি আজকে ফোন পেয়েছি, মেসেজ পেয়েছি, হোয়াটসঅ্যাপ পেয়েছি, বহু মানুষজন বলেছে তারা তাদের নিজেদের প্রিয়জনকে কিভাবে হারিয়েছে এই হসপিটালের পয়সাকে ওই মানসিকতার জন্য। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।